Hello students, welcome you all to today's lesson. Today we shall read the third stanza of the poem On Killing a Tree by Jeev Patel. আজকে আমরা জীব প্যাটেলের লেখা অন কিলিং আ ট্রির তৃতীয় স্তবকটি পড়ব। তাহলে দি স্টাঞ্জা স্টার্টস উইথ দ্য ওয়ার্ড নো। দ্য ওয়ার্ড নো ইজ এমফ্যাটিক্যালি ইউজড। এই নো ওয়ার্ডটি খুব জোরের সাথে ব্যবহার করা হয়েছে। What does the word no suggest? The word suggests that a tree cannot be killed so easily by using a simple jab of knife or hacking or chopping. একটা গাছকে এত সহজে মারা সম্ভব নয়, হয় ছুরির সাহায্যেই হোক বা হ্যাকিং বা চপিংয়ের মাধ্যমেই হোক। তাহলে ছুরির সাহায্যে এটাকে হত্যা করতে হলে কী হবে না, the new leaves comes out from the leaflet side and when it is chopped or hacked, the green twigs will rise from close to the ground and the bleeding bark will heal. তাহলে এটাই কিন্তু ঘটনাটা ঘটেছে। তাহলে হোয়াট ইজ টু বি ডান? দ্য রুট ইজ টু বি পুলড আউট, মানে গাছটিকে শিকড় সমেত তুলে ফেলতে হবে। অর্থাৎ দ্য ট্রি ইজ টু বি আপরুটেড, মানে শিকড় সমেত তুলে ফেলতে হবে আউট অফ দি অ্যাঙ্কারিং আর্থ, মানে এই নোংর করা ভূমির ভিতর থেকে গাছটিকে কি শিকড় সমেত তুলে ফেলতে হবে। হিয়ার দ্য পোয়েট এক্সপ্রেসেস দ্য প্রসেস অফ ডিস্ট্রাকশন অফ এ ট্রি, গাছ ধ্বংস করার কয়েকটি পদ্ধতি সম্পর্কে এখানে বলেছেন। when the man knows the very life of the tree lies in the root of the tree, then the man attacks the root of the tree. যখন মানুষ জানবে যে গাছের জানতে পারে যে গাছের সর্বশক্তি এই রুটের মধ্যে নিহিত রয়েছে, তখন তারা চেষ্টা করবে গাছের রুটটিকে ক্ষতি করা, যাতে করে গাছটিকে মারা যেতে পারে সহজেই। ওকে, সো দ্য ট্রি ইজ টু বি আপরুটেড আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ। তাহলে গাছটিকে তুলে ফেলতে হবে এই নোংর করা ভূমি থেকে। হিয়ার দ্য রুট অফ দ্য ট্রি ইজ কম্পেয়ার্ড টু দ্য অ্যাঙ্কার অফ এ শিপ আর বোট। তাহলে এখানে গাছের শিকড়কে বোট বা শিপ নৌকা বা জাহাজের নোঙরের সঙ্গে তুলনা করা হয়েছে। অ্যাজ দ্য অ্যাঙ্কার হেল্পস দ্য বোট অর শিপ টু স্টে ফিক্সলি ইন ওয়ান প্লেস। তাহলে একটা নোঙর যেমন একটা গাছ বা একটা বোট বা একটা শিপকে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে সাহায্য করে, সিমিলারলি দ্য রুট অফ দ্য ট্রি helps the root also helps the tree to stay firmly inside the earth, means soil. তাহলে ভূমির মধ্যে নির্দিষ্টভাবে থাকতে কিন্তু সাহায্য করে এই রুট। সো দ্য রুট অফ দ্য ট্রি ইজ কম্পেয়ার্ড টু দ্য অ্যাঙ্কার অফ এ শিপ অর বোট। তাহলে হিয়ার ইট ইজ ইউজ মেটাফরিক্যালি, তাহলে এটা এখানে মেটাফর হিসেবে ব্যবহার করা হয়েছে। হিয়ার দ্য কম্প্যারিজন ইজ হিডেন অ্যান্ড ইমপ্লাইড, কারণ তুলনাটা গুপ্ত বা লুকায়িত, সেই জন্য দ্যাট ইজ ওয়াই ইট ইজ মেটাফরিক্যাল। ওকে, ইট ইজ টু বি রোপড টাইড, তারপরে এটাকে কী করতে হবে, দড়ি দিয়ে বাঁধতে হবে, টাইড বেঁধে ফেলতে হবে, অ্যান্ড পুলড আউট স্ন্যাপড আউট, টেনে তুলতে হবে, হিচড়ে তুলতে হবে, অর পুলড আউট ইন্টারনালি, এবং পুরোপুরিভাবে এটাকে টেনে তুলতে হবে। হিয়ার দ্য পোয়েট হ্যাজ অলসো ইউজড দ্য expression pulled out repeatedly. Why does he say so? কেন তিনি এটা করেছেন? The poet also intentionally repeated the expression to point out the cruelty and the carelessness of human being towards nature. তাহলে প্রকৃতির প্রতি মানুষদের যে নির্দয় ভাব বা নির্মমতা, সেটা প্রকাশ করতে তিনি বারে বারে কিন্তু এক্সপ্রেশনটাকে তিনি রিপিট করেছেন। ওকে, and the tree is to be pulled out entirely out of the earth cave, মানে পৃথিবীর গুহা থেকে এটাকে মাটির গুহা থেকে এটাকে টেনে তুলতে হবে। আর্থ কেভ হিয়ার দেখো, when the tree is uprooted the hollow place is created there, আর সেখানে যখন গাছটাকে শিকড় সামনে তুলে ফেলতে হয়, মাটির মতো একটা গর্ত বা গুহার মতো পেস ফাঁকা স্থান সৃষ্টি হয়। That hollow place is referred to here as earth cave. Okay, and the earth cave has also
দ্য সিম্বলিক্যাল সিগনিফিকেন্স অলসো, এটা হচ্ছে কি একটা তাৎপর্যপূর্ণ ব্যাপারও রয়েছে, যেমন হচ্ছে কেভ অলসো হেল্পস দ্য অ্যানিম্যাল অর ম্যান টু টেক শেল্টার, মানে আশ্রয় নিতে যেমন হচ্ছে কেভ যেমন একটা মানুষ বা প্রাণীকে সাহায্য করে, হচ্ছে লাইক দ্য হচ্ছে ট্রি অলসো হচ্ছে দ্য রুট আর অলসো হচ্ছে এই হলো পেস, সরি দ্য হলো পেস অলসো হেল্পস দ্য ট্রি হচ্ছে টু স্ট্যান্ড হচ্ছে হচ্ছে ফার্মলি ইনসাইড দ্য হচ্ছে আর্থ। তেমনি হচ্ছে এখানে হচ্ছে কেভ, আর্থ কেভ হচ্ছে এটা কী করে, কীভাবে সাহায্য করে গাছকে না, যে আর্থ কেভ হচ্ছে হেল্পস অলসো দ্য ট্রি হচ্ছে টু বাই গিভিং এ সিকিউর শেল্টার। তাহলে আর্থ কেভ, যেটা কেভ যেমন কোনো প্রাণী বা যে মানুষকে যেমন হচ্ছে একটা শেল্টার দিয়ে সাহায্য করে, তেমনি হচ্ছে এই কেভ অলসো হচ্ছে হেল্পস দ্য ট্রি হচ্ছে বাই গিভিং এ সিকিউর শেল্টার, মানে হচ্ছে নিরাপদ একটা আশ্রয় দিয়ে সাহায্য করে থাকে। ওকে, অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এবং গাছের যে শক্তি যেটা হচ্ছে, তাহলে কী হবে, যখন আর্থকের দিকে তুলে ফেলা হবে তাহলে তখন গাছের শক্তিটা কিন্তু প্রকাশিত হয়ে পড়বে, কারণ হচ্ছে কি স্ট্রেংথ অ্যান্ড হচ্ছে ভাইটালিটি লাইজ ইন দ্য রুট অফ দ্য ট্রি, গাছের যে শক্তি বা জীবনী শক্তি যেটা হচ্ছে রুটের মধ্যে নিহিত থাকে সেটা কিন্তু বেরিয়ে পড়বে, তাহলে সেটা হচ্ছে সমূলে বিনাশ করা হবে। অ্যান্ড দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, এবং সোর্স, হোয়াট ইজ দ্য সোর্স, মানে যে সোর্স মানে উৎস, দ্যাট দ্য সোর্স অফ ভাইটালিটি অ্যান্ড স্ট্রেংথ, দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রি, তাহলে দ্যাট ইজ হচ্ছে হোয়াইট অ্যান্ড ওয়েট, এবং এই রুটটাই হচ্ছে সাদা এবং সিক্ত, তাহলে ইট ইজ হোয়াইট অ্যাজ ইট ইজ অ্যাওয়ে ফ্রম যে সানলাইট, কারণ হচ্ছে সূর্যালোক পায় না বলে এটা হচ্ছে সাদা, অ্যান্ড ওয়েট মানে ইট ইজ ইনসাইড দ্য হচ্ছে সয়েল, মানে ডেপথ অফ সয়েল, সেই জন্য মাটির মধ্যে থাকে বলে এর সিক্ত ভাব থাকে। তাহলে দি সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, তাহলে এই যে সাদা এবং সিক্ত যে রুটটা বা উৎসটা, দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট, তাহলে ইট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি। হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি? The root is the most sensitive part of the tree. The hidden, সেই হচ্ছে সংবেদনশীল অংশটি হচ্ছে সবচেয়ে সংবেদনশীল অংশটিকে কি হয়, হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, যেটা হচ্ছে গাছ হচ্ছে মাটির মধ্যে দীর্ঘ বছর ধরে, বছরের পর বছর ধরে কী করে থাকে, লুকায়িত অবস্থায় থাকে। ওকে, তাহলে ইট ইজ সেন্সিটিভ, তাহলে হিয়ার দ্য পোয়েট অলসো হচ্ছে হ্যাজ পার্সনিফাইড দ্য ট্রি বাই রেফারিং ইট হচ্ছে সেন্সিটিভ, তাহলে হচ্ছে এখানে সেন্সিটিভ বলে হচ্ছে কবি এখানে গাছটিকে হচ্ছে পার্সনিফাইড করেছেন, যে হচ্ছে সেই যে গাছটি হচ্ছে বছরের পর বছর ধরে কী করে থাকে না, হচ্ছে ইনসাইড দ্য আর্থ, ইনসাইড দ্য সয়েল, মানে মাটির মধ্যে বছরের পর বছর থাকার জন্য সেই হচ্ছে অংশটি হচ্ছে সাদা এবং ভিজে, এবং এটাই হচ্ছে গাছের হচ্ছে জীবনের শক্তির আধার। ওকে, তাহলে এটা তোমরা পড়ো, অসুবিধা হলে আমাকে বলবে, নেক্সট পার্টটা পরে বলছি। ওকে।